অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের সাথে অ্যাডভার্বের তুলনা। তো এখন স্যার অ্যাডজেক্টিভ কি জিনিস সেটা আমি একটু ক্লিয়ার করি। অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো কিছুর দোষ গুণ অবস্থাকে বা সংখ্যাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। আর অ্যাডভার্ব হচ্ছে কোনো ভার্বকে যে শব্দ দ্বারা মডিফাই করা হয় আর একটু বেশি দেখানো হয় সেটাকে অ্যাডভার্ব বলি। যেমন আমি দুটো এক্সাম্পল লিখি, হি ইজ ভেরি স্মার্ট, ভেরি স্মার্ট। আচ্ছা সিরাজুল মনির এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোনটা বলো দেখি। সিরাজুল মনির বলতে পারবে অ্যাডজেক্টিভ কোনটা? আর কেউ বলো না, হ্যাঁ ও একটু চেষ্টা করুক, যাকে বলবো সেই বলো। নাফিসা বলো এর মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা? নাফিসা বলো না, বলে ফেলো, টাইম চলে যাবে তো, বলো বলো বলো, হ্যাঁ বলো। স্মার্ট, হ্যাঁ না না ভেরি না বাবা, স্মার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ দেখো স্মার্ট শব্দ দ্বারা কোনো এই ব্যক্তি যে কেমন সেটা বোঝানো হয়েছে। ওই যে বললাম দোষ গুণ অবস্থা, এটা একটা তার অবস্থা স্মার্ট, হ্যাঁ। আর তাহলে ভেরিটা কি স্যার? ভেরি হচ্ছে অ্যাডভার্ব, হ্যাঁ স্মার্ট হবে, রাইট। আচ্ছা এবার দেখো নেক্সট ওয়ার্ডে যাচ্ছে, আমি আরেকটা শব্দ লিখি, হি। আচ্ছা একটু দেখো আর বলে ফেলবো। কোনো সাউন্ড হচ্ছে কার বাবা? মাইক্রোফোন অফ করে ফেলো। কি হচ্ছে, কোনো সমস্যা বাবা? আচ্ছা আরেকটা শব্দ, আরেকটা সেন্টেন্স লিখছি আমি, যেমন হি ক্যান রান ভেরি ফাস্ট। এখানে অ্যাডভার্ব কোনটা? আচ্ছা দুটো আছে তাই না, ভেরি আছে আবার ফাস্ট আছে। আচ্ছা আমি একটু ব্যাখ্যা করছি কারণ আমাদের এটা প্রয়োজন হবে একটু পরে। আমরা জানি যে সকল শব্দ আমাদের অ্যাডভার্বকে অথবা ভার্ব মানে শুধু নাউন এবং প্রোনাউন বাদে অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে যেই শব্দ মডিফাই করে, বেশি দেখায়, সেটা কিন্তু আমরা অ্যাডভার্ব বলে থাকি। তো রানস হচ্ছে দৌড়ানো, দেখো রান মানে দৌড়ানো, কিভাবে দৌড়ায়? সে দ্রুত দৌড়ায়, দ্রুত একটা ভার্ব। সে খুব দ্রুত দৌড়ায়, এই খুবটাকেও ভেরিটা মডিফাই করেছে, এই জন্য এই বাক্যে দুটো অ্যাডভার্ব আছে, থাকতেই পারে দুটো অ্যাডভার্ব। আমাদের বাংলাতে যেমন কথা বলার সময় অনেক শব্দ প্রয়োজন হয়, ইংরেজিতেও সেই শব্দ পার্টস অফ স্পিচ করতে গেলে দুটো তিনটে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ থাকতে পারে একটা সেন্টেন্সে। তো এই হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের সংক্ষিপ্ত আলোচনা। তো এখন ডিগ্রি পড়তে গেলে আমাদের এটা লাগবে। চলো ডিগ্রি আবার কি জিনিস খুব মন দিয়ে বুঝবা, হ্যাঁ কারণ এটা একটু ডিফিকাল্ট টপিক, যদিও তোমাদের এটা হয়তো স্কুলের অনেকের সিলেবাসে নেই, আবার দু একজনের থাকতে পারে। তো একটু শেখো, যেহেতু আমরা গ্রামার কোর্স করছি আমাদের সবই একটু জানা থাকলে ভালো হয়। ডিগ্রি অর্থ হচ্ছে তুলনা। আচ্ছা তুলনা একটু দেখো, তুলনা স্যার কিসের তুলনা? আমি দুটো বাক্য লিখি, তিনটা বাক্য লিখবো দেখো। হি ইজ স্মার্ট, আচ্ছা সে হচ্ছে স্মার্ট, দিলাম। হি ইজ স্মার্ট, আচ্ছা প্রথমে লিখলাম হি ইজ স্মার্ট অ্যাজ, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বাবা। হি ইজ স্মার্ট অ্যাজ হিজ ফাদার, অ্যাজ হিজ ফাদার, এই একটা বাক্য লিখলাম। আর একটা লিখবো হি ইজ স্মার্টার, স্মার্টার দ্যান হিজ ফাদার, হিজ ফাদার। আমি সব বোঝাবো, তোমাদের ট্রান্সলেট করতে দেবো ইনশাল্লাহ, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। হি ইজ দ্য স্মার্টেস্ট, স্মার্টেস্ট অফ, হ্যাঁ বলো। ক্লাস কি এখনই শুরু করেছেন নাকি আরো কিছু? না 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 কিছুক্ষণ আগে বাবা, 3 মিনিট হলো শুরু করেছি। আচ্ছা প্রথমটা দেখো ভালো করে বুঝবো, আমি বলেছি ডিগ্রি মানে তুলনা। ডিগ্রি প্রধানত তিন প্রকার হয়ে থাকে। তিন প্রকার কি সেটা? এক হচ্ছে পজিটিভ, পজিটিভ ডিগ্রি, কেমন পজিটিভ। দুই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। তিন হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। স্যার কিভাবে চিনতে হবে? বাংলা দেখেও আমি চেনাবো, ইংলিশ দেখেও চেনাবো, কিন্তু এই যে তুলনা লিখেছি, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে পজিটিভ ডিগ্রিতে আসলে কোনো তুলনা বোঝায় না। পজিটিভ ডিগ্রি বাংলাটা দেখো লিখলাম, সে তার বাবার মতো, বাবার মতো লম্বা, আচ্ছা লিখলাম বাবার মতো লম্বা। দেখো তার বাবার মতো অর্থাৎ সাদৃশ্য প্রকাশ করেছে, তার মানে বাবার চেয়ে লম্বা, এখানে তুলনা বোঝানো হয় নাই।
সিম্পল, পাশাপাশি দাঁড়িয়ে আছে দুইজন, হ্যাঁ তাই তো, সে তো তার বাবার মতোই, মানে একই অর্থে বোঝানো হয়েছে, হ্যাঁ তার সমান। তো সমতা যে বাক্যে কোনো তুলনা বোঝায় না, সেই বাক্যকে আমরা পজিটিভ ডিগ্রি বলবো, এবং পজিটিভ ডিগ্রির মধ্যে মতো কথাটি উল্লেখ থাকবে। বাংলাতে তুমি, আচ্ছা, মতো কথাটি উল্লেখ থাকলে পজিটিভ ডিগ্রি হবে। আচ্ছা, আর একটা এক্সাম্পল লিখে দেখো, লিখলাম যে সে লম্বা। আমি প্রথমে বলেছি বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভের তুলনা অথবা অ্যাডভার্বের তুলনাকেই তো আমরা ডিগ্রি বলছি, কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে পজিটিভ ডিগ্রি আবার দুই রকম হয়, দুই ধরনের সেন্টেন্স পজিটিভ বলবো। একটা হচ্ছে কোনো কোনো তুলনা নেই, কোনো মতও থাকবে না, সিম্পল একটা অ্যাডজেক্টিভ দিয়ে থাকবে, যেমন সে লম্বা, এটাও কিন্তু পজিটিভ একটা ডিগ্রি। অথবা সে তার বাবার মতো লম্বা, হয় শুধু অ্যাডজেক্টিভ থাকবে, অথবা বাক্যের মধ্যে মতো কথাটি থাকলে তোমাকে সেটা পজিটিভ ডিগ্রি বলতে হবে। এটা কি বুঝতে পেরেছো? কেউ বোঝুনি এমন আছো বাবা? কেউ কি আছো যে স্যার আমার মাথায় পর্যন্ত ঢোকে নাই? আচ্ছা, আবার বলছি দেখো, ডিগ্রি তো তিন প্রকার তাই না? পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। পজিটিভ দিক কোনগুলো আমি বাংলা বোঝাচ্ছি আগে। বাংলা বাক্যের মধ্যে হয় মতো থাকবে, অথবা সিম্পল একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দিয়ে একটা বাক্য থাকবে। যেমন মনে করো সে দ্রুত দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়। দেখো এটাও কিন্তু কোনো মতো নাই, কিন্তু একটা একটা অ্যাডভার্ব আছে, হ্যাঁ, দ্রুত, ফাস্ট। সো এটা কিন্তু একটা অ্যাডভার্ব। সো এই বাক্যকে আমরা বলবো পজিটিভ। আবার দেখো এখানে যদি আমি আরেকটা কথা বলি, সে তার ভাইয়ের মতো দ্রুত দৌড়ায়, দ্রুত দৌড়ায়। এই যে এখানে আবার মতো আছে, তাহলে এই যে মতো কথাটি উল্লেখ থাকলে চোখ বুঝে তোমাকে বলতে হবে এটা একটা পজিটিভ ডিগ্রি। যা এটা চেনা ঝামেলা শেষ। একটু পরে গঠনও বলে দিচ্ছি, আগে চিনায় নি। কম্পারেটিভ, কম্পেয়ার মানে তুলনা, দুইজনের মধ্যে বা দুইটা বস্তুর মধ্যে যখন তুলনা হয় তখন সেটাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। স্যার যেমন লিখলাম সে তার বাবার চেয়ে লম্বা, তোমাকে দেখতে হবে যে এই সেন্টেন্সে আসলে কতজন ব্যক্তি আছে, দুইজন ব্যক্তি আছে। অথবা বললাম এই বইটি, ওই বইটির চেয়ে ভালো। দেখো দুইটা বইয়ের মধ্যে তুলনা বুঝিয়েছে। সো যখন আমরা দুটো জিনিস অর্থাৎ দুটো ব্যক্তি অথবা কম্পারেটিভ। দুটো দুটো বস্তুর মধ্যে তুলনা করব তখন কিন্তু চোখ বুঝে কম্পারেটিভ হবে। এবার সুপারলেটিভ ডিগ্রি কেমন হবে তার আগে দেখো এখানে চেয়ে কথাটি থাকে, চেয়ে অথবা থেকে, এই বইটি ওই বইয়ের থেকে ভালো, চেয়ে অথবা থেকে থাকলে সেটা কম্পারেটিভ হয়ে যাবে। সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে কোনো একটা ব্যক্তিকে অথবা বস্তুকে সবার মধ্যে সুপারিয়র দেখানো, মানে সবচেয়ে দেখানো, সবচেয়ে ভালো, সবচেয়ে খারাপ, সবচেয়ে লম্বা, সবচেয়ে ছোট, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে বুদ্ধিমান, অর্থাৎ সবচেয়ে কথাটি থাকবে। এবং একটা দল বা একটা গোষ্ঠীর মধ্যে বা একটা শ্রেণীর মধ্যে একজন ব্যক্তিকে বা একটা বস্তুকে সবচেয়ে বড় আকারে বা সবচেয়ে ছোট আকারে দেখানো হবে। যেমন এক্সাম্পল বলি, সে ক্লাসের মধ্যে সবচেয়ে, এই যে সবচেয়ে লম্বা, এই জায়গায় ক্লাস তো অনেক মানুষ থাকে, সবার মধ্যে তুলনা করা হয়েছে এবং একজনকে সবচেয়ে অর্থাৎ সুপারিয়ার পর্যায়ে দেখানো হয়েছে, এই কারণে এটা হবে সুপারলেটিভ ডিগ্রি। তিনটে আবার বলছি, এরপর কিন্তু আমি একজনকে ধরবো, তিনটে সংজ্ঞা। তাহলে দেখো, প্রথমে পজিটিভ ডিগ্রিতে কোনো তুলনা নেই, বাক্যের মধ্যে মতো কথাটি থাকবে। কম্পারেটিভ ডিগ্রিতে দুইজন ব্যক্তি অথবা দুইটা বস্তুর মধ্যে তুলনা থাকবে, যেমন সে তার মায়ের মতো রান্না করে ভালো, অর্থাৎ দুইয়ের মধ্যে তুলনা। হ্যাঁ, সে তার মায়ের মতো সুন্দর, সে তার মায়ের চেয়ে খাটো। এই যে দুইজনের মধ্যকার তুলনাকে কম্পারেটিভ ডিগ্রি বলছি, এবং এই বাক্যের মধ্যে চিনতে হলে তোমাকে চেয়ে অথবা থেকে এই কথাটি থাকবে। নাম্বার 3 হচ্ছে সুপারলেটিভ, কোনো একটা ব্যক্তি বা বস্তুকে একটা শ্রেণীর মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে ছোট, সবচেয়ে খারাপ, সবচেয়ে ভালো, এইভাবে বোঝাতে আমাদেরকে কি ইউজ করতে হবে? আমাদেরকে ওই সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হবে। তো এই ছিল তিনটার বৈশিষ্ট্য। নিহাল, তাহলে তুমি একটু বলো দেখি, আমি যে তিনটা বাক্য এখানে লিখলাম, হি ইজ স্মার্ট অ্যাজ হিজ ফাদার, স্মার্ট অ্যাজ, he's smart, as হবে, he's smart as, sorry, he's as smart as his father,
তুমি কি জানো এই যে অ্যাজ মানে কি? অ্যাজ স্মার্ট অ্যাজ এর অর্থ কি? কে বলতে পারো বলো দেখি, এটার অর্থ কি? মতো মতো, ইয়েস, বলে ফেলবা। মতো হ্যাঁ, এই যে দেখো, হি ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ হিজ ফাদার, এর অর্থ হচ্ছে মতো। কোনো কিছুর মতো হলে আমরা অ্যাজ ব্যবহার করব। অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ, এর মানে ওই জিনিসের মতো। অ্যাজ বিউটিফুল অ্যাজ ব্ল্যাক অ্যাজ, তখন সেটা হয়ে যাবে আমাদের। এটা কোন ডিগ্রি হলো তাহলে, কে বলবা? লাবিবা বলো। পজিটিভ ডিগ্রি পজিটিভ, পজিটিভ আছে। এবার আসো লাবিবা বলো, লাবিবা সংজ্ঞা দিবা পজিটিভ ডিগ্রি কি এবং এই সেন্টেন্সটা কেন পজিটিভ তোমাকে এক্সপ্লেন করতে হবে, বলো। পজিটিভ ডিগ্রি হলো এখানে কোনো তুলনা থাকবে না এবং এখানে মতো থাকবে। মতো থাকবে, এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে সেকেন্ড সেন্টেন্সটা পড়ো তো, কি লেখা আছে এটা বাবা? ইজ বলো। ইজ স্মার্টার দেন হিজ ফাদার। তাহলে এটা কোন ডিগ্রি হতে পারে? পজিটিভ ডিগ্রি না, এই না অর্থ। না তাহলে এটা কি ডিগ্রি দেন? কম্পেয়ার কম্পারেটিভ ডিগ্রি। কেন কম্পারেটিভ ডিগ্রি বোঝাও। তার কারণ কারণ এখানে তুলনা করা হয়েছে কয়জনের মধ্যে? দুইজনের মধ্যে। দুইজন, তাহলে এখানে টু পার্সনস, তাই না, টু পিপল আছে। সো এই যে দুইজন, অবশ্যই কথাটি উল্লেখ থাকবে। আচ্ছা, নাম্বার 3, এটা কোন ডিগ্রি লাগবে বলো তাহলে? স্যার এটা সুপারলেটিভ আচ্ছা, ডিগ্রি কেন সুপারলেটিভ হলো? কারণ এখানে অনেক মানুষের মধ্যে বলা হয়েছে। অনেক মানুষের মধ্যে বলা হয়েছে। এর অর্থ কি বলো তো? হি ইজ দ্য স্মার্টেস্ট অফ হিজ ফ্রেন্ডস, এর মানে বলো দেখি। সে স্মার্ট তার বন্ধুদের মধ্যে। না, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে। আচ্ছা, সবচেয়ে হলে আমাদের তখন এই স্মার্ট টেস্ট ব্যবহার করতে হয়। তো আসো, এই পর্যন্ত বুঝতে পেরেছো? তোমাদের জন্য আমি সেন্টেন্স রেডি করেছি, কিছু বাক্য আমি ট্রান্সলেট করতে দিব একটু পরে, বাট তার আগে আরো কিছু আলোচনা। চলো আমরা আর একটা বিষয় একটু দেখি, আমাদের এটা যখন চেঞ্জ করব, হ্যাঁ, কম্পারেটিভ থেকে পজিটিভ বা পজিটিভ থেকে কম্পারেটিভ, তখন আমাদের এই জিনিসটা খুব দরকার হবে। এই যে আমি 3টা লাইন লিখলাম, ভালো করে খেয়াল করব, কেমন? সো প্রথমে দিলাম হচ্ছে পজিটিভ। পজিটিভ, আমি প্রথমে বললাম পজিটিভ, কোনো তুলনা নেই, তারপরে এমনি সিম্পল একটা জিনিস, তুমি গুড বসাও। আচ্ছা, গুডের কম্পারেটিভ ফর্ম কি জানো কেউ? কে জানো বলো দেখি। হ্যাঁ বল। বেটার, বেটার ইয়েস, বেটার। কম, আচ্ছা না, এটার সুপারলেটিভ ফর্ম বেস্ট। হ্যাঁ, সুপারলেটিভ ফর্ম হয়ে যাবে বেস্ট, এক্স্যাক্টলি, গুড বেটার বেস্ট। এই যে বেটার দিয়ে দিলাম এবং সুপারলেটিভ গিয়ে হবে বেস্ট। এই জিনিসটা আমাদের চেঞ্জিং এর সময় কাজে লাগবে, সুপারলেটিভ বেস্ট। আচ্ছা, আরেকটা কমন কিছু আছে, এগুলো একটু বলি, তারপর আমি তোমাদের লিস্টে তো দিয়েই দেবো, কারণ অনেকগুলো অত আমার খেয়াল নেই এই মুহূর্তে, বাট মানে যেগুলো খেয়াল আছে সেগুলো দিব, আর বাকিগুলো তোমাদের পিডিএফ আমি দিয়ে দেবো। তো গুড বেটার বেস্ট হয়ে গেল, বলো তো খারাপ ইংলিশটা কি জানো? ব্যাড ব্যাড। ব্যাড তাহলে ব্যাড এর কম্পারেটিভ কি জানো? ব্যাড, এটা হবে ওয়ার্স ওয়ার্স, এক্স্যাক্টলি। আর এটা কি হবে? ওয়ার্স্ট, হ্যাঁ, এই যে ওয়ার্স্ট হয়ে গেছে। আচ্ছা, নাইস মানে তো সুন্দর, তোমরা জানো তাই না? তো যদি যদি দুইজনের তুলনা হয় তখন কি হয়ে যায় কম্পারেটিভে, জানো? আচ্ছা, জানো না, দেখো আমি বুঝাই। নাইসার হয়ে যাবে। আর সবচেয়ে হলে কি হবে সুপারলেটিভে? নাইস, নাইসেস্ট। তবে এখানে একটা জিনিস বোঝার আছে, আমি একটু পরে বোঝাবো, আগে আর একটু ক্লিয়ার করি। আচ্ছা, সুন্দর ইংলিশটা কি জানো? বিউটিফুল বিউটিফুল। আচ্ছা, তাহলে দুইজনের মধ্যে তুলনা বেশি, অধিক, বিউটিফুল বিউটিফুল মোর বিউটিফুল মানে অধিকতর সুন্দর। আর মোস্ট বিউটিফুল, এই তো তোমরা জানো মোস্ট বিউটিফুল। এখন স্যার, এখানে মোর মোস্ট কেন আসতেছে, আমার তো মাথায় ঢুকছে না। আচ্ছা, আমি তোমাকে বোঝাচ্ছি, আর দুটো বলি। আচ্ছা, যেমন মনে করো বললাম হেভি মানে কি? হেভি মানে তো ভারী, তাই না? হেভি, তাহলে তাহলে বলো তো এটা কি কম্পারেটিভে কি ফর্ম? হেভিয়ার হেভিয়েস্ট, হেভিয়ার হেভিয়েস্ট। আচ্ছা, এটা কি আমি তৈরি করছি নাকি এটা আগের থেকে তৈরি আছে বলো তো? এটা আগের থেকে তৈরি আছে। আগের থেকে তৈরি আছে, তাই না? আচ্ছা, আগের থেকেই তৈরি আছে, মানে আমি জাস্ট একটু ফর্মগুলো লিখে দিচ্ছি। আচ্ছা, হেভিয়ার হেভিয়াস্ট। আচ্ছা স্যার, আমি একটা জিনিস বুঝিনি যে এখানে কম্পারেটিভে ইয়ার আসছে কেন, অথবা যে মোর দিয়েছেন কেন, এখানে ইএসটি কেন আসছে? যখন তুমি ট্রান্সলেট করবা
তখন কম্পারেটিভের ক্ষেত্রে তুমি দুটো ফর্ম ব্যবহার করতে পারবে। একটা হয় তোমার অ্যাডজেক্টিভের সাথে অথবা অ্যাডভার্বের সাথে ইআর যুক্ত করতে পারবে অথবা মোর যুক্ত করতে পারবে। যেমন একটা এক্সাম্পল যদি আমি লিখি, দেখো এখানে আছে, এটা থেকেই আমি বোঝাই। এই যে এটা আমি এখানে নিয়ে আসতাম বোঝানোর জন্য। কেমন? হি ইজ স্মার্টার দ্যান হিজ ফাদার, সে তার বাবার চেয়েও বেশি স্মার্ট। তো এখানে স্মার্ট টার হয়েছে যখন কম্পারেটিভ হয়। এই যে দেখো কম্পারেটিভ ডিগ্রি, যখন কম্পারেটিভ ডিগ্রি হয়, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা এই ইআর যুক্ত করে থাকি। আবার দেখো আমি যদি মোর বলি, যেমন শি ইজ মোর বিউটিফুল, মোর বিউটিফুল দেন হার মাদার। আচ্ছা এখানে দেন মানে কি বলো দেখি, কে বলতে পারো? থেকে ঠিক, হ্যাঁ, থেকে বা চেয়ে। তো এখন দেখো স্যার, আগে তো আপনি ইয়ার দিলেন, দুটোই কম্পারেটিভ, বুঝতে পেরেছি। তো উপরে আপনি ইয়ার দিলেন, নিচে আবার মোর কেন দিয়েছেন? এটার ব্যাখ্যা সুমাইয়া একটু বলো দেখি, তোমার মনে আছে বা পারো কিনা, কেন আমি ইয়ার দিয়েছি? আর স্মার্টের ক্ষেত্রে তো একটাই সিলেবল হয়, একটাই কারণ সিলেবল, এক্স্যাক্টলি। আর আর বিউটিফুল মানে 3 ভাগে সিলেবল হয়, যেমন বিউটিফুল, এই কারণে মোর বিউটিফুল। থ্যাংক ইউ, এবার আমি দেখ সুন্দর বলেছি, একদম পারফেক্ট। সো স্টুডেন্ট, স্যার সিলেবল আবার কি জিনিস? সিলেবল হচ্ছে তুমি যখন শব্দ ভাঙবা, তুমি ওই শব্দ, বাক্যাংশ। হ্যাঁ বাবা বুঝিনি, আবার বলো। স্যার বাক্যের অংশ। শব্দাংশ, না বাক্য, বাক্যাংশ এটা। হ্যাঁ বাক্যের অংশ না, শব্দাংশ হয়ে যাবে, তাই না? ভেরি গুড আনসার। শব্দাংশ মানে একটা শব্দকে আমি কতগুলো ভাগে ভাগ করলে আমি কয়টা তালি দিতে পারি, তো সেটাকে আমরা বলবো সিলেবল। মনে করো এই যে স্মার্ট, এক তালি, স্মার্ট মানে ইসমা আর্ট, এরকম হবে না কিন্তু। তুমি এটা উচ্চারণ করতে গেলে একটা তালি দিলেই তুমি স্মার্ট উচ্চারণ করতে পারবা, স্মার্ট। বাট দেখো বিউটিফুল, তিনটা তালি দিয়েছো। আবার দেখো নাইস, আবার দেখো নাইস বলেছি, তো নাইস যখন বলেছি তখন এটা এক তালি হচ্ছে, এক তালিতে হলে কম্পেয়ার করতে গেলে শুধু ইয়ার যুক্ত করলে হয়ে গেল নাইস। আর হেভি, হেভিয়ার। এই জন্য আমরা যে শব্দগুলো উচ্চারণ করার সময় একটা তালি দিলেই হলো, সেই ক্ষেত্রে সেটাকে কম্পারেটিভ ফর্ম করার জন্য আমাদের ইয়ার যুক্ত করতে হবে। সহজ সমাধান। আর একের অধিক তালি দিতে হলে তোমাকে মোর ব্যবহার করতে হবে। এই কারণে এই ফর্মগুলো আসলে এইভাবে এসেছে। বাট কিছু জিনিস আছে মুখস্থ, যেমন গুড, এখানে মোর গুড হবে না বা গুড আর হবে না, এখানে বেটার হবে। এই দু লাইন মুখস্থ জিনিস, গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওর্স, এরকম আরো কিছু আছে, আমি শীট দেওয়ার সময় দিয়ে দেবো। তো এই হলো বিষয়। তাহলে কি হলো? হি ইজ স্মার্টার দ্যান হিজ ফাদার অথবা শি ইজ মোর বিউটিফুল দ্যান হার মাদার। তো এটা বুঝতে পেরেছি স্যার, এখন কম সুপারলেটিভটা বুঝতে চাই। খেয়াল করো, সুপারলেটিভ একইভাবে আমি যদি বলি মাই গ্র্যান্ডফাদার, মাই গ্র্যান্ড, এখানে কোথায়, ইজ দ্য wisest person in our, sorry, in our village। দেখো মাই গ্র্যান্ডফাদার ইজ দ্য ওয়াইজেস্ট পারসন। একটু সময় দিবা বাবা, লিখতে গেলে একটু ভুল হবে, ঠিক করে দেব। মাই গ্র্যান্ডফাদার ইজ দ্য ওয়াইজেস্ট পারসন, আমরা জানি ওয়াইজ মানে জ্ঞানী, তাই না? এই যে ওয়াইজ মানে জ্ঞানী, কিন্তু ওই যে অনেক বেশি, সবচেয়ে জ্ঞানী দেখানোর জন্য আমাদের এই ইএসটি যুক্ত করতে হয়েছে। শুধু তাই না, সুপারলেটিভের আরেকটা বৈশিষ্ট্য, সুপারলেটিভ যে শব্দটা থাকবে সেই শব্দের আগে তোমাকে অবশ্যই একটা দা ব্যবহার করতে হবে। এটা একদম এর সাথে একটা বাধা রুল। আচ্ছা, তাহলে মাই গ্র্যান্ডফাদার ইজ দ্য ওয়াইজেস্ট পারসন ইন আওয়ার ভিলেজ। এবার যদি বলি, মনে করো সে ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা ছেলে, এটা কি হবে বলো? He is the tallest person in the class. He is the tallest boy in the class. টলেস্ট বয় ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। আচ্ছা সাবিহা বলো দেখি, স্যার একটু আগে না আপনি মোর বা মোস্ট ব্যবহার করছিলেন, তাহলে এখানে ইজ দ্য, এখানে ইএসটি কেন হলো বলো তো সাবিহা? ওয়াই ইএসটি? কারণ এটা একটাই, হ্যাঁ, একটা তালি বা ওয়ান ক্ল্যাপ দিয়ে তুমি উচ্চারণ করতে পারবা। আর যেহেতু সুপারলেটিভ ফর্ম, এখানে ইএসটি হয়েছে। আরেকটা বলো, শুধু সাবিয়া বলবা সে সবচেয়ে
সুন্দরী মেয়ে, এটা বলতে পারি কিভাবে বলো দেখি? সে ক্লাসের মধ্যে সবচেয়ে সুন্দর মেয়ে, বলো শি। ওকে, She is the most beautiful এই তো মোস্ট বিউটিফুল, তারপরে girl in the class. হ্যাঁ গার্ল ইন দ্য ক্লাস, এই তো পেরেছো, গার্ল ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। আচ্ছা, আবার এমন তোমরা আবার ভেবো না স্যার ছেলেদের ক্ষেত্রে আপনি স্মার্ট, মেয়েদের ক্ষেত্রে আবার সুন্দর বলছেন কেন? আচ্ছা, মেয়েদেরকে সৎ সুন্দরী বলে, হ্যাঁ এটা মেয়েদের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ, আর টল অর্থাৎ স্মার্ট বলে ছেলেদেরকে, হ্যাঁ অর্থাৎ কোনো ছেলেকে কিন্তু বলে না দ্য বয় ইজ ভেরি বিউটিফুল, তাহলে মুশকিল হয়ে যাবে কিন্তু। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে স্মার্ট কথাটি ব্যবহার করতে হয় সুন্দর দেখানোর ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে বিউটিফুল ব্যবহার করতে হয়, হ্যাঁ। সো এই ওয়ার্ডগুলো তোমরা জানলে। তো এই হচ্ছে আমাদের তিনটা ফর্ম, সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পজিটিভ। স্যার বুঝতে পারেনি, কে বলো, কে বোঝনি আমাকে একটু বলো বাবা। আবার একটু বুঝিয়ে দিলে ভালো আচ্ছা হতো। আচ্ছা, অফকোর্স বোঝাবো। আর কে বোঝনি, কোন অংশ বোঝনি আর আগে বলো দেখি, কে বোঝনি? Sir, হ্যাঁ হ্যাঁ স্যার বলো। ছেলেদের ক্ষেত্রে হ্যান্ডসাম হয়। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, হ্যান্ডসাম হয়, স্মার্টও হয়। মেয়েদের ক্ষেত্রেও কিন্তু স্মার্ট ব্যবহার করতে পারবা, কিন্তু বিউটিফুল আর মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবা না। তুমি সঠিক বলেছো, হ্যান্ডসাম ছেলেদের সুদর্শন দেখানোর জন্য, আর ছেলেদেরকে সুন্দর বলে না, বলে সুদর্শন। এই ক্ষেত্রে ওই যে যেটা বলেছো হ্যান্ডসাম ব্যবহার করতে হয়। আচ্ছা বলো, কে বললে, বলো কে যেন আমাকে ডাকলে বাবা, কোন অংশটা বুঝতে পারোনি আমাকে বলো। তোমাদের পরীক্ষা নিব, পরীক্ষা নিলে এখনই একদম টোটাল বিষয়টা ঝাড়া হয়ে যাবা, ক্লিয়ার হয়ে যাবা, আমি এক্ষুনি এক্সাম নিব। বলো, হ্যাঁ নাফিসা কোন অংশ বোঝনি? স্যার কম্পারেটিভ। কম্প্যারেটিভ বোঝো নাই, আচ্ছা ঠিক আছে বুঝিয়ে দিচ্ছি। কম্প্যারেটিভ মানে, আচ্ছা সব পুরোটাই বোঝাচ্ছি আবার, হ্যাঁ যেহেতু সিরাজুল মনিরও বুঝতে পারেনি। আচ্ছা তাহলে আমি এখানে আরেকবার একটু বোঝাই, কোথায় গেল? আচ্ছা ভালো করে বোঝো, হ্যাঁ। পজিটিভ ডিগ্রি, পজিটিভ, তাহলে পজিটিভ ডিগ্রির মধ্যে কোনো তুলনা নয়, তুলনা নয়, তুলনা নয়, সরি তুলনা নয়, এবং মতো থাকবে, মতো থাকে। আচ্ছা, যার অর্থ হচ্ছে অ্যাজ, ড্যাশ ড্যাশ অ্যাজ, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। নাম্বার 2 হচ্ছে কম্প্যারেটিভ, কম্প্যারেটিভ, কম্প্যারেটিভ মানে কি? তুলনা, দুইয়ের মধ্যে তুলনা, দুইয়ের। এবার না বুঝতে পারলে আর বোঝানোর ক্ষমতা নাই আমার, হ্যাঁ কারণ এর থেকে আর ভেঙে বোঝানো সম্ভব নয়, যে মন দিয়ে বোঝো। আচ্ছা, দুইয়ের মধ্যে তুলনা, এটা ব্যক্তি হতে পারে অথবা বস্তু হতে পারে। তাহলে কি হবে ইংলিশে বলার মধ্যে, কই গেল? আচ্ছা, তোমার যে শব্দ থাকবে অর্থাৎ অ্যাডজেক্টিভ, সেটা ইয়ার যুক্ত করবা অথবা মোর যুক্ত করবা। ইয়ার কখন হবে? এক সিলেবালে, মোর হবে একের অধিক সিলেবাল। প্লাস আর কি থাকবে? দেন থাকবে, তোমার বাক্যের মধ্যে দেন কথাটি থাকবে। তাহলে এটা গেল কম্পারেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য। এবার আসো সুপারলেটিভ। সুপার, সুপারলেটিভ, সুপারলেটিভ কি হবে? দুই না, এটা হচ্ছে একজনকে বিশেষ করে দেখানো হবে, অনেকের মধ্যে তুলনা, এটা অনেক, বহু মানুষ, অর্থাৎ দুইয়ের অধিক, 3 জন হতে পারে, 5 জন হতে পারে। তাহলে অনেকের, অনেকের মধ্যে, আহা, অনেকের মধ্যে এক, আরে বাবা রে, অনেকের মধ্যে এক, সেটা ব্যক্তি হতে পারে অথবা বস্তু হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা ইএসটি যুক্ত করব অথবা মোস্ট যুক্ত করব, প্লাস, প্লাস নেই কোনো, এই যে। এবং আরেকটা বৈশিষ্ট্য, অবশ্যই এর আগে একটা দি ব্যবহার করতে হবে, এখানে আরেকটা দা ব্যবহার করতে হবে। তো এটা গেল আমাদের পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। চলো আরেকটা এক্সাম্পল দিই তাহলে। যেমন, যেমন লিখলাম সে রাহাতের মতো, সরি না, সে রাহাতের মতো শক্তিশালী। আচ্ছা, এই একটা সেন্টেন্স দেখো, মতো আছে, মতো হলে তো বুঝে ফেলবা যেটা পজিটিভ ডিগ্রি। আচ্ছা এবার আমরা আসি ট্রান্সলেট স্যার কিভাবে করব, তাই না? আচ্ছা, মাওয়া বলো দেখি, সে শক্তিশালী ইংলিশটা কি হবে মাওয়া? শুধু এইটুকু বলো, পুরো বলার দরকার নাই, সে শক্তিশালী ইংলিশটা বলো। সে, জারিন বলো দেখি, সে শক্তিশালী কি হবে? বলো, হ্যাঁ সে, শক্তিশালী, হ্যাঁ সে শক্তিশালী, পাওয়ারফুল। পাওয়ারফুল। তাহলে সে শক্তিশালী, কি ইংলিশটা বলো? হি, বলো, হি ইজ পাওয়ারফুল। হি ইজ পাওয়ারফুল। তাহলে এটা গেল, এই হি ইজ পাওয়ারফুল। এবারে যে তার মতো ইংলিশটা কি বলেছি যেন বলো তো? মতো,
অ্যাজ মানে মতো, তাই না? ইয়েস স্যার। এই যে অ্যাজ মানে মতো, As. হ্যাঁ, তাহলে অ্যাজ এখানে সে ইংলিশ রাহাত ইংলিশটা কি হবে? রাহাত, রাহাত তাই না? রাহাত। রাহাত। তবে একটা জিনিস একটু বাদ গেছে, এই যেটা বোঝানোর জন্য এইটুকুর অর্থ হলো সে রাহাতের মতো শক্তিশালী, কিন্তু অ্যাজ ব্যবহার করতে হলে এই অ্যাডজেক্টিভের আগে আরেকটা অ্যাজ ব্যবহার করতে হবে। সে রাহাতের মতো শক্তিশালী। দেখো তাহলে এখানে গঠনটা কি হলো, গঠনটা যদি আমরা লিখি, সাবজেক্ট এসেছে প্লাস এম, কোথায় গেল এম, না এম অথবা ইজ অথবা আর, এটা তোমার সাবজেক্ট ডিপেন্ড করবে, প্লাস অ্যাজ বসবে, প্লাস অ্যাডজেক্টিভ, প্লাস অ্যাজ, প্লাস আর একটা যে সাবজেক্ট টু, হ্যাঁ, অর্থাৎ যে প্রথম থেকে যার সাথে তুলনা করছো সেই সাবজেক্ট বা যার মতো বলছো তাকে বসে দিতে হবে। এরপরে এটা হচ্ছে সাবজেক্ট ওয়ান, সাবজেক্ট ওয়ান দাও, সাবজেক্ট টু দিয়ে দাও, শেষ, তাহলে বুঝতে সুবিধা হবে, সাবজেক্ট টু। ওকে, চলো আমরা আরেকটা দেখি, যেমন এই বইটি বাংলা বইয়ের বা বাংলা বিষয়ের মতো, বাংলা বিষয়ের মতো, আহারে বাংলা লিখতে গেলে বিপদ হয়ে যায়, বিষয়ের মতো সহজ। আচ্ছা চলো সিরাজুম মনির বলো এই বইটি সহজ, এর ইংলিশটা করো আগে, বলো এই বইটি, হ্যাঁ বলো এই বইটি ইংলিশটা, হ্যাঁ দিস বুক, বলো This book is easy. ইজ ইজি, তাই না? আচ্ছা ওই যে মতো হলে ইংলিশটা কি হয় জানো? As. অ্যাজ দিলাম। আচ্ছা বাংলা বইয়ের মতো, তাহলে বাংলা বিষয়ের মতো, তাহলে বাংলা বিষয় ইংলিশটা কি হবে? অ্যাজ বেঙ্গলি Bengali. সাবজেক্ট, তাই না? সাবজেক্ট। আচ্ছা এখানে একটা জিনিস বাদ গেছে রাজু, কোনটা বাদ গেছে বলো দেখি? দিস বুক, এই যে দেখো সাবজেক্ট এম ইজ আর, তারপর অ্যাজ হবে একটা, এই যেখানে অ্যাজ হবে, বুঝতে পেরেছো? Yes sir. দিস বুক ইজ অ্যাজ ইজি অ্যাজ বাংলা সাবজেক্ট। ওকে, এবার একটু নাফিসা বলো একটা, আমি একটা লিখছি দেখো, এই শহরটি, শহরটি শুধু, হ্যাঁ শহরটি, আরে বাবা রে, শহরটি ঢাকার মতো ব্যস্ত। আচ্ছা প্রথমে বলো নাফিসা, এটা কেন পজিটিভ ডিগ্রি তোমার মনে হচ্ছে, কি দেখে মনে হচ্ছে? হ্যাঁ বলো। এখানে মতো আছে। মতো আছে, তাহলে তুমি ইংলিশ This. হ্যাঁ This. না দা সিটি, হ্যাঁ বলো। This town. আচ্ছা টাউন, হ্যাঁ বলো, দিস টাউন The ইজ অ্যাজ, town is as busy as uh, Dhaka. ব্যাস হয়ে As গেছে। Dhaka. শেষ, হ্যাঁ এবার বুঝতে পেরেছো তো? জি স্যার। আচ্ছা এটা গেল পজিটিভ ডিগ্রির আমাদের বৈশিষ্ট্য। তাহলে এই তিনটা সেন্টেন্স দেখে তুমি ক্লিয়ার হয়েছো, এবং এর গঠনটা কিন্তু এটাই, এখানে অ্যামিজারের পর একটা অ্যাজ হবে, ওই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে আমাদের অ্যাজ হবে। আচ্ছা আর একটা সেন্টেন্স লিখি আমি, হ্যাঁ আরাফাত বলবা, দেখি পারো কিনা আরাফাত। সে তার ভাইয়ের, না এই যে দেখছো, ভাইয়ের মতো দ্রুত দৌড়ায়, বল আরাফাত কি হতে পারে? He runs fast. He runs as fast as his brother. As his brother, very good, as his brother, very good, thank you। এই যে he runs as fast as his brother, তার মানে এখানে অবশ্যই ওই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে এবং পরে তোমাকে as দিতে হবে। বলো। এখানে ইজ হবে না, হি ইজ। না না এখানে রানস আছে বাবা, এখানে তো দৌড়ায় আছে, যে ইজ কেন হবে? এর আগে তো ব্যস্ত ছিল, তারপর সহজ ছিল, ভার্ব হলে সে দৌড়ায়, ইংলিশটা কি বলো দেখি নাফিসা? আমি দৌড়াই, ইংলিশ কি? জি স্যার। বুঝতে পেরেছো তো? আই রান। হ্যাঁ তাহলে তো এম হবে না, হবে? আচ্ছা অর্থাৎ এখানে তো সরাসরি সাবজেক্ট ভার্ব হবে। তো এখানে যদি তোমার এই গঠনে লিখেছি আমি নন ভার্বের ক্ষেত্রে, তো যদি তুমি নন ভার্ব না থাকে তাহলে এখানে আরেকটা হয়ে যাবে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস সাবজেক্ট ওয়ান দাও,
প্লাস এখানে সরাসরি ভার্ব হয়ে যে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন ফলো করবা তখন, বা পাস্ট টেন্সের গঠন, এখানেও কিন্তু টেন্সের বিষয় চলে আসবে, তাই না? এখানে যদি বলি সে তার ভাইয়ের মতো দৌড়িয়েছিল, সে ভাইয়ের মতো দৌড়াবে, তখন তার অ্যামিজ আর আসবে না, তখন ভার্ব চলে আসবে। ভার্ব প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। তো এই চলে গেল আমাদের পজিটিভ ডিগ্রির সমস্ত বিষয় আমি ক্লিয়ার করলাম। হ্যাঁ, স্যার বলো। স্যার এখানে তো এখানে যদি পাস্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট থাকে তাহলে গঠনটা কিরকম হবে? ওই এখানে যে তাহলে সে দৌড়াবে, ইংলিশটা কি হবে বলো? সে দৌড়াবে। হি উইল রান। হ্যাঁ, বাস হয়ে গেল, এইটুকু পরিবর্তন হবে শুধু, বাকি একই থাকবে। বুঝতে পেরেছো? বোঝা গেছে তো আরাফাত? ইয়েস স্যার। হ্যাঁ, শুধু ওই গঠন অনুযায়ী শুধু এতটুকু চেঞ্জ হবে। আবার ধরো বললাম যে সে তার বাবার মতো ছিল, তাহলে হি ওয়াজ হয়ে যাবে। অর্থাৎ টেন্স তুমি যেটা জানো, শুধু সেন্টেন্স মেকিং এর সময় ওই টেন্স অনুযায়ী প্রথম অংশটুকু আমাদের ট্রান্সলেট হয়, বাকি অংশটুকু এই রুল অনুযায়ী চেঞ্জ হবে। আচ্ছা, ক্লিয়ার করতে পেরেছি। এবার চলো আমরা কম্পারেটিভের মধ্যে বেশ কিছু কথাবার্তা বলি। আচ্ছা, একটু নিহাল আমাকে বলো, কম্পারেটিভ তুমি কি বুঝেছিলে? যতটুকু বুঝেছো একটু বলার চেষ্টা করো নিহাল, বলো। কম্পারেটিভের মধ্যে হ্যাঁ হ্যাঁ দুইয়ের মধ্যে হ্যাঁ দুইয়ের মধ্যে দুইয়ের মধ্যে তুলনা করাকে আমরা কম্পারেটিভ বলি। এক্স্যাক্টলি। আচ্ছা বলো দেখি, সে আমার চেয়ে ভালো, এর ইংলিশটা কি হতে পারে? হি ওকে, হি। বলো। আচ্ছা, ভালো। হি আচ্ছা শোনো, গুড মানে ভালো, গুড এর কম্পারেটিভ কি? কি যে, তুমি তো শুনছো না আমার কথা, আগে শুনবা তো। বলেছি গুড মানে ভালো, গুড এর কম্পারেটিভ ফর্ম কোনটা? একটু আগে দেখিয়েছি, বলো দেখি। বেটার। না, যাকে বলছি সে বলুক বাবা, কেউ ওপেন করো না, ওকে ওর বলতে দাও একটু। হ্যাঁ প্লিজ বলো নেহাল, সে ভালো ইংলিশটা কি হবে? বলো। হি ইজ গুড, বাট বেটার। গুড এর কম্পারেটিভ হচ্ছে বেটার, তাহলে এখানে বেটার হবে নাকি গুড হবে? বেটার। কেন বেটার হলো বলো তো, কেন গুড দেই নেই? এর ব্যাখ্যাটা কি বলবা? কারণ এটি কম্পারেটিভ ডিগ্রি, তাই তো? জি। আচ্ছা, তাহলে বলো হি ইজ বেটার, তারপরে দেন আসবে, তারপর কি হবে? দেন সে আমার, হ্যাঁ দেন, আমার হচ্ছে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে কে বলতে পারবা এখানে কি আই হবে নাকি মি হবে? আই। আই আই হবে, মি হবে না। মি। আচ্ছা, মি হবে না বাবা। আচ্ছা, কেন হবে না স্যার মি? আচ্ছা দেখো তো, হি কি সাবজেক্ট নাকি আপনি আগে ক্লাসে বলছিলেন। হ্যাঁ, আগেই বলেছিলাম তাই না? আচ্ছা, তারপরও আমি আবার বলছি, খেয়াল করো, তুমি কি অবজেক্টের সঙ্গে অবজেক্টের তুলনা করছো নাকি সাবজেক্টের সাথে সাবজেক্ট? যেহেতু সাবজেক্টের সাথে সাবজেক্টের সাথে সাবজেক্ট, হ্যাঁ, এই সাবজেক্টের কারণে সাথে। এখানে আই হবে। কারণ কি, আই এর অবজেক্ট ফর্ম মি, আর হি এর অবজেক্ট ফর্ম হয় হিম। তো এখন এই যে হিম হতো, যদি মানে এখানে যদি হিম হতো আমাদের সেন্টেন্সে, তাহলে তুমি মি দিতে, কিন্তু হিম তো সাবজেক্ট না, সাবজেক্ট যেহেতু হি, এর জন্য এখানে আই হিসেবে সাবজেক্ট দিতে হবে। বোঝা গেছে তো বাবা? এই জন্য কিন্তু মি হবে না, এখানে আই হবে, অর্থাৎ সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের তুলনা করছো, এই কারণে এখানে মি দেওয়া যাবে না। হি ইজ বেটার দ্যান আই মানে সে আমার থেকেও ভালো। তো আরেকটা এক্সাম্পল দেখা যাক, বলো। সেটা হচ্ছে লিখি আগে, হ্যাঁ লিখলাম হচ্ছে, আচ্ছা, আমার টেবিলটি তার টেবিলের চেয়ে উঁচু। আচ্ছা, উঁচু আছে, শাইনি, বলো দেখি উঁচু ইংলিশ কি বাবা? শাইনি উঁচু। রায়ান উঁচু ইংলিশ কি জানো? রায়ান, রায়ান উঁচু ইংলিশটা। ফাহিম উঁচু ইংলিশটা কি বলবো? স্যার না হাই মানে, হাই, হাই মানে উঁচু, কেমন? হাই মানে উঁচু। আচ্ছা বলো দেখি, স্যার আমি বলবো। হ্যাঁ, হাই এর কম্পারেটিভ ফর্মটা কি হবে বলো দেখি ফাহিম? স্যার হায়ার। হায়ার হায়ার হবে, তাই না? যেহেতু এক তালি দিয়ে উঁচু করেছো, তাহলে এটাকে শুধু ফাহিম বলবা। আমার টেবিলটি তার টেবিলের চেয়ে উঁচু, এটা ইংলিশ করো। মাই, My table is higher than my table is higher than his table. আচ্ছা, হায়ার দেন
Then his table. হিজ টেবল, ভেরি গুড। আচ্ছা, হিজ টেবিলকে তুমি আরেকটু সংক্ষেপে বলতে পারো, কারণ এইটা পড়ার পরে তুমি যখন বিভিন্ন কি বলে বইপত্র দেখবা সেখানে আরো কিছু জিনিস পাবা। হ্যাঁ, আমি একটু বলে দিচ্ছি। মাই টেবিল, এটা হচ্ছে আমার টেবিল। মাই টেবিলের পসেসিভ একটা ফর্ম আছে মাইন। আচ্ছা স্যার, এটা আবার কি বলেন? আচ্ছা, আর শেখার তো শেষ নাই, আমি আরেকটু বলছি তোমাদের। দেখো, ওই যে যার সাথে যার তুলনা করবা তার তো সেটাই বলবা, তাই না? তো একটু দেখো, যেমন যা, এটা 3টা করবো, 2টো হলো যে। শেখার শেষ নেই, বুঝছো, এত বেশি। আচ্ছা, 4টা ফর্ম দিলাম। যেমন দেখো, আই, মাই, সরি, আই মি, Me, my. হ্যাঁ, আই মি, মাই, মাইন। এখন যেটার সাথে যার তুলনা করতে হবে সেটা সেটা দিতে হবে। যেমন বলো তো, উই এর ক্ষেত্রে কি হয় জানো? উই, আস, We, us, আওয়ার, our. আওয়ার্স, এটা মুখস্থ জিনিস, মনে রাখতে হবে। কেমন? দেখো, এটা সাবজেক্টিভ, এটা অবজেক্টিভ প্রোনাউন, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। আচ্ছা, আমি একটু লিখে দিচ্ছি উপরে, হ্যাঁ, তোমাদের শীটে আমি দিয়ে দেবো সব। এটা একবারে তো মনে থাকবে না ফর্মগুলো। এটা আমিও যখন শিখেছি একবারে মনে মনে ছিল না, বাট আমি প্র্যাকটিস করেছি। এটা সাবজেক্টিভ প্রোনাউন, কেন? মানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়। এগুলো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়। এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অর্থাৎ যেটা অধিকার হিসেবে ব্যবহার করে। পসেস মানে কি? অধিকার। পসেসিভ এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, বানানটা ভুল গেল, ঠিক করে দিচ্ছি, হ্যাঁ। আর এটা হচ্ছে পসেসিভ, পসেসিভ প্রোনাউন, পসেসিভ, পসেসিভ প্রোনাউন। আচ্ছা, এই পসেসিভটা প্রোনাউন আসে কিভাবে জানো? এই পসেসিভ অ্যাডজেক্টিভের মাধ্যমে। যেমন মাই টেবিল হলে, যদি মাই টেবিল না বলে সংক্ষেপে বলো মাইন, মানে আমার টেবিল। মায়ের সাথে যখন একটা নাউন অ্যাড হয়, হ্যাঁ, অর্থাৎ এই পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে যখন একটা নাউন অ্যাড করতে হয় তখন তুমি সংক্ষেপে পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে পারো। যেমন ধরো বললাম যে মাই ফ্রেন্ড, তাহলে মাইন মানে আমার নিজের যেটা। মাইন হলে আর মাই ফ্রেন্ড বলতে হয় না। যেমন শুধু মাই তুমি ব্যবহার করতে পারবা না। যেমন তুমি বলতে পারবা না যে ইট ইজ মাই, এটা হবে না। তোমার ধরো টেবিলের দিকে তাকিয়ে তুমি বলছো ইট ইজ মাই টেবিল, মাই টেবিলটাকে একসাথে তুমি মাইন বলতে পারবা। ধরো দিস ইজ হি ইজ মাই ফ্রেন্ড, তাহলে মাইন, মাইন মানে আমার নিজের লোক, আমার নিজের ফ্রেন্ড, তুমি একবারে এক কথায় মাইন বলছো। আবার দেখো, আওয়ার থেকে আওয়ার্স হয়ে গেছে, অর্থাৎ আওয়ারের সাথে তুমি, যেমন আওয়ার হাউস, মানে দিস ইজ আওয়ার হাউস না বলে যদি বলো দিস হাউস ইজ আওয়ার্স, তার মানে এই বাড়িটা আমাদের, আমাদের হয়ে গেল। তখন তুমি এই আওয়ার হাউস থেকে সংক্ষেপে আওয়ার্স ব্যবহার করতে পারছো। এটা একবারে বুঝবো না, আমি আবার বলছি, এটা আস্তে আস্তে বোঝো। এটা এত মাথায় প্রেশার নিও না, এটা সবসময় কাজে লাগে, লাগে না এমন না, কাজে লাগে, বাট আপাতত যতটুকু তোমার ঢোকে মাথায় তুমি ততটুকু নাও। ইউ এর পসিভ ইউ হবে, আবার দেখো ইওর হয়ে যাবে। যেমন এটা তোমার বই, ইওর বুক, তাহলে এটা ইওরটা কি হয়ে যাবে বলো দেখি, এটা কে পারবা? You. ইয়োর্স You. হয়ে যাবে, ইয়োর্স, এস যুক্ত হয়ে যাবে। আবার দেখো, আবার হি যদি হয়, হি এর অবজেক্টিভ ফর্ম কি বলো দেখি, জানো কেউ? His. হিম হয়ে যাবে, হিম। আচ্ছা, আর এখানে বলো দেখি যে তার বই, ইংলিশটা কি? হিজ প্লাস বুক। His. তাহলে শুধু তার হলে কি হবে জানো? আচ্ছা, এখানে হিজেস হবে না, এখানে সবগুলোর সাথে এস যুক্ত আছে, তাহলে হিজেস হবে না, একটা শুধু হিজ হবে। তাহলে স্যার এটা কিভাবে বুঝবো? ধরো হিজ বুক, তুমি সংক্ষেপে হিজ লিখে দিলেই হবে যে দিস বুক ইজ হিজ, এই বইটা তার। ঠিক তেমনি দেখো, হার, সরি শি, শি এর কি হবে বলো? হার হয়ে যাবে। হার। হ্যাঁ, তারপর এটা হার বুক, He. তাহলে এটা কি হবে লাস্টেরটা? হার। Her. হার্স। এখানে যেহেতু শুধু হিজে একটা এস আছে, ডাবল এস দেওয়া হয় না বলে এখানে ইজ, বাকিগুলোর সাথে সব কিন্তু এস যুক্ত হচ্ছে। আবার দেখো দে যদি বলো তাহলে কি হবে অবজেক্টিভ ফর্ম বলো দেখি? দেম। Them. হ্যাঁ, Them. তাহলে এটা কি হবে? দেয়ার বুক। এটা কি হবে? Theirs. দেয়ার্স, বুঝে ফেলেছো? হ্যাঁ। আবার ইট যদি হয় তাহলে ইটের, ইটের কি বলে অবজেক্ট ফর্ম কি বলো দেখি? ইট, ইটই হবে। আচ্ছা, এটা এই যে এটা কি হবে? ইটস বুক, এই যে ইটস প্লাস আর লাস্টেরটা ইটস হবে, এই যে এরকম ইটস হবে। কেমন? এই ফর্মটা একটু তোমার শিটে থাকবে, একটু দেখবা। হ্যাঁ, দেখলে তোমার এটা মনে হবে। কারণ কি, এই পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে তুমি যদি কোনো নাউন ব্যবহার করো
তাহলে পসেসিভ প্রোনাউনটা তুমি ব্যবহার করতে পারবা। তো এই কারণেই স্যার উপরেরটা দেখো মাই টেবিল, তাহলে মাই টেবিল কি হয়ে গেছে বলো, এখানে কি দিতে পারবা? Mine. মাইন দিতে পারবা, এই কারণে এখানে মাইন দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমার টেবিলই তার টেবিলের চেয়ে উঁচু। হ্যাঁ বলো বলো। স্যার আজকে বিকালে আবার এক্সাম আছে, তাই আমি লিভ হ্যাঁ লিভ sure, নিব। হ্যাঁ নিবলাম, সমস্যা নেই, ঠিক আছে, ওকে। তাহলে মাই টেবল ইজ স্যার হায়ার, বলে ওয়ালাইকুম আসসালাম, মাই টেবল ইজ হায়ার দেন হিজ টেবল। তাহলে এখানে কিন্তু দুইটার মধ্যে তুলনা করেছো। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি দেখো, বললাম আচ্ছা এই সরি কি লিখলাম, মোবাইলটা মোবাইলটা ল্যাপটপের ল্যাপটপের চেয়ে আচ্ছা আচ্ছা ল্যাপটপের চেয়ে দ্রুত কাজ করে। আচ্ছা আসো এবার আমাকে একটু, আচ্ছা একটু দাও, একটু সময় দিবে আমাকে, মাওয়া একটু চেষ্টা করো দেখি মোবাইলটা কাজ করে ইংলিশটা কি হবে, মোবাইল, মোবাইলটা বলো দেখি। হ্যাঁ মাওয়া মোবাইলটা এর ইংলিশটা বলো, বলো মোবাইলটা এটার ইংলিশটা কি হবে? The mobile. ইয়েস দা মোবাইল। কাজ করে ইংলিশটা কি বলো দেখি, বাবা ই করো না, হ্যান্ড রেজ করতে হবে না, বলো দা মোবাইল, তারপরে কাজ করে ইংলিশটা কি হবে বলো, কাজ করে ইংলিশ কি? হ্যাঁ বলো ওয়ার্কস। হ্যাঁ যেহেতু একটা মোবাইল এর জন্য ওয়ার্কস হয়ে গেছে, এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে ওয়ার্ক বলো তো, দ্রুত, দ্রুত ইংলিশটা কি? Fast. আচ্ছা ফাস্ট হবে তাই না, এই যে ফাস্ট, ফাস্ট তুমি কয় তালি দিয়ে ই করতে পারছো দেখো তো, কয়টা তালি লাগছে, একটা তালি নাকি দুইটা তালি ফাস্ট উচ্চারণ করতে গিয়ে বলো? একটা। এক তালি। তাহলে বলো তো এখানে আমি বলেছিলাম কম্পারেটিভে হয় তোমাকে ইয়ার দিতে হবে অথবা মোর দিতে হবে, তাহলে এটা কি হবে, ইয়ার দিবা নাকি মোর দিবা বলো? ইয়ার হয়ে যাবে। দ্য মোবাইল ওয়ার্কস ফাস্টার, এই যে চেয়ে বা থেকে হলে দেন হবে, তাহলে কিসের সাথে তুলনা করছো? Laptop. হ্যাঁ দেন দা ল্যাপটপ, বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ বলো বলো। ইয়েস। এখানে মোর ফার্স্ট দিলে হবে না? না মোর, মোর না না হবে না, মোর হবে যদি একের অধিক তালি লাগে তখন মোর দিবা। যেমন একটু আগে বললাম মোর বিউটিফুল, এক তালি দিলে ইয়ার যুক্ত করতাম, মোর আসবে না, বুঝেছো? স্যার জি স্যার। এক তালিতে মোর, সরি এক তালিতে শুধু ইয়ার যুক্ত হবে। বাস এটা ছিল কম্পারেটিভ ডিগ্রি। একটু পরে কিন্তু আমি তোমাদের এক্সাম নিব, হ্যাঁ এখনই, তারপরে আবার কিভাবে চেঞ্জ করতে হবে সেটাও আমি শেখাবো। টেস্ট নেবেন স্যার? হ্যাঁ অফকোর্স, আগে শিখিয়ে নিই তারপর টেস্ট নিব। আচ্ছা মোবাইলটা ল্যাপটপের চেয়ে দ্রুত কাজ করে, তো এটা ক্লিয়ার হয়েছে। চলো সুপারলেটিভ নিয়ে এবার কথা বলি। আচ্ছা সুপারলেটিভ মানে ফাইম একটু বুঝাও সুপারলেটিভটা আসলে কি জিনিস এবং কিভাবে চিনবো? So superlative. হ্যাঁ হ্যাঁ বলো। সুপারলেটিভ স্যার বলতে বোঝায় অনেকের মধ্যে যে কোনো একজনকে। আচ্ছা বাংলাতে একটা সবচেয়ে কথাটি থাকবে তাই না, সবচেয়ে। হ্যাঁ স্যার। তুমি একটা বাংলা এক্সাম্পল দাও তো, তুমি পারো কিনা দেখি। যেমন হ্যাঁ হ্যাঁ সে শ্রেণীকক্ষের মধ্যে সব থেকে বুদ্ধিমান। সবচেয়ে বুদ্ধিমান, আচ্ছা এটাকে ইংলিশ করি আমরা, সে শ্রেণী কক্ষের, আরে বাবা রে বাংলা লিখতে গিয়ে মানে মহা মুসিবত বুঝলে, শ্রেণী, আচ্ছা দাঁড়াও শ্রেণী কক্ষের, হচ্ছে নাকি, হয়েছে মনে হয়, শ্রেণী কক্ষের মধ্যে সবচেয়ে সবচেয়ে চালাক ছেলে। আচ্ছা বলো 5 মিনিট ইংলিশ করো দেখি। সে শ্রেণীকক্ষের মধ্যে সবচেয়ে চালাক ছেলে। হি ইজ দ্য মোস্ট ওয়াইজেস্ট বয় ওকে ইন দ্য ক্লাস। আচ্ছা তুমি মোস্ট বলেছো আর ওয়াইজেস্ট বলেছো, যে কোনো স্যার একটা বলো। মোস্ট প্রথমে বলে আবার ওয়াইজেস্ট বলেছি, মোস্ট ও ভুল করে আচ্ছা বলেছি। আচ্ছা তাহলে আবার বলো দেখি আরেকবার। ই, হি ইজ দ্য ওয়াইজেস্ট হ্যাঁ হ্যাঁ বয় ইন দ্য ক্লাস। ওকে ওয়াইজেস্ট বয় ইন দ্য ক্লাস, ভেরি গুড, ওয়াইজেস্ট বয় ইন দ্য ক্লাস। এই যে দেখো হি ইজ দ্য ওয়াইজেস্ট বয় ইন দ্য ক্লাস। এবার আরেকটা আসছি, নাফিসা এবার বলবা, হ্যাঁ নাফিসা বলবা হচ্ছে, তুমি বলবা
আমার তো মাথায় অ্যাডজেক্টিভ আসতেছে না, কি যে করি। খালি 2টা 3টা অ্যাডজেক্টিভ আসছে, আর অ্যাডজেক্টিভ আসে না কেন? আচ্ছা, দেখি বিউটিফুল বা নাইস বাদে 2 একটা অ্যাডজেক্টিভের কথা বলো দেখি বাবা, মাথায় আসতেছে না। যে কোনো আরেকটা অ্যাডজেক্টিভ কথা বলো দেখি, কার আসছে মাথায়? লয়াল। লয়াল, তাই না? আচ্ছা, লয়াল দাও, লয়াল দাও। আচ্ছা লিখলাম। নাফিসা সেন্টেন্সটা খেয়াল করো। ছেলেটি ছেলেটি তার বন্ধুদের মধ্যে সবচেয়ে 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 সৎ। তুমি লয়াল ব্যবহার করো, সৎ মানে অনেস্ট, আবার লয়ালও হয়। এখানে লয়াল যদি বলো, নাফিসা ইংলিশ করো, সে তার বন্ধুদের মধ্যে সবচেয়ে সৎ। কি হবে? ই হি ইজ আর কেউ বলো, হি আর কেউ বলো না, হ্যাঁ চেষ্টা করো। হি ইজ হি ইজ দ্য লয়েস্ট বয়। হ্যাঁ, না লয়েস না তো, লয়াল। লয়াল মানে হচ্ছে এইটা, লয়াল বানানি তো ভুল গেল। হি ইজ দ্য লয়াল বয় বয় আচ্ছা ইন আচ্ছা, তার দেয়ার আগে ফ্রেন্ডস। তার আগে দেখো, আমাদের এই সুপারলেটিভে হয় মোস্ট লাগবে অথবা ইএসটি লাগবে। তাহলে লয়ালকে তুমি কয় তালি দিয়ে মানে উচ্চারণ করতে পারবো বলো তো? বলো। এই দেখো, ল ইয়াল, 2 তালি। ল, স্যার দুই তালি দিয়ে। 2 তালি হলে আমাদের এখানে মোস্ট হবে নাকি ইএসটি হবে? স্যার মোস্ট হবে। মোস্ট হবে। হি ইজ দ্য মোস্ট লয়াল, তারপরে He is the most loyal in boy in their friends. আচ্ছা, এখানে ইন হবে না, আমাদের সুপারলেটিভের ফর্ম অনুযায়ী অনেকের মধ্যে হলে অফ আসবে। কেমন? অফ হিজ ফ্রেন্ডস। এখানে অফ Of মানে, his friends. হ্যাঁ এখানে অফ, এটা একটু মনে রাখবা। সুপারলেটিভের মধ্যে অফ মানে অনেকের মধ্যে বোঝাতে অফ ব্যবহার করতে হয়। তাহলে হি ইজ দ্য মোস্ট লয়াল বয় ইন হিজ, সরি, অফ হিজ ফ্রেন্ডস। তাহলে এটা বোঝা গেছে তো, সুপারলেটিভ ফর্মটা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, হি ইজ দ্য মোস্ট লয়াল বয় ইন হিজ ফ্রেন্ডস। আচ্ছা, আমরা তুলনাতে যাব। চলো আমি আরেকটা না, বাস আমরা অনেকটুকু পড়েছি। এখন তোমরা নিজেরা জাজ করবা যে আসলেই তোমরা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, চলো খাতা কলম বের করো, উল্টো পাল্টা করে আমি কয়েকটা বাক্য দিই, তোমরা একটু লেখো। ওকে, আমরা 5-7 মিনিট 10 মিনিট লিখি, লেখার পরে আমরা চেঞ্জিং এ যাব। কারণ চেঞ্জিং এ যেতে হলে আমাদের একটা বিশেষত্ব হচ্ছে আমি আসলেই এই সেন্টেন্স গুলো ধরতে পারছি কিনা। না ধরতে পারলে চেঞ্জিং শিখে লাভ নাই, তাহলে মুশকিল হয়ে যাবে। চলো 1 নম্বর দিলাম। এক, আচ্ছা সে, স্যার আমরা কি শুধু নামটা লিখবো ডিগ্রির? না না না, তুমি শুধু ট্রান্সলেট করবা, আর কিছু লাগবে না। কারণ ওই ও ওই নামও লিখতে হবে না, কারণ তুমি ট্রান্সলেট করতে পারলেই তুমি ওটা ধরতে পেরেছো কিনা ওটা তুমি ক্লিয়ার হয়ে যাবে। শুধু এটা লিখবো? শুধু আনসার, শুধু ট্রান্সলেট করবা। সে তার মায়ের মতো রান্না, না সে তার মায়ের মতো, আচ্ছা মায়ের মতো, দাঁড়া একটু লিখে নি, ভালো রান্না করে। আচ্ছা এখানে দেখো একটা কথা বলি তার আগে, এখানে যে ভালো আছে এখানে গুড হবে না, ওয়েল হবে। কেমন? কারণ রান্না করার ক্ষেত্রে যেমন আই ক্যান কুক ওয়েল, এখানে গুড হয় না। হ্যাঁ, এখানে যেহেতু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ইউজ করতে হবে, জন্য এখানে এই ভালোটা কিন্তু অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব হিসাবে ইউজ করতে হবে। ওয়েল, হ্যাঁ বলো। ইয়েস, স্যার এখন আমরা এটা কি করব? এটা ট্রান্সলেট করবা, প্রশ্নটা ট্রান্সলেট শুধু ইংরেজি ওকে। লিখবা, হ্যাঁ শুধু ইংলিশ লিখবা। আচ্ছা, সে তার মায়ের মতো ভালো রান্না করে, একটা গেল। আচ্ছা, আমার সাথে সাথে লিখে ফেলো। নাম্বার 2 হচ্ছে, না এই বাংলা ইংলিশ লিখতেই এত সমস্যা হয়ে যায়। নাম্বার 2 হচ্ছে আমার বাবা, আমার বাবা আমার মতো, আমার মতো পরিশ্রমী নন। এই যে একটা নেগেটিভ দিলাম, দেখি সমস্যা নেই, এটা তুমি চেষ্টা করো। না না, এটা একটা ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এটা পরে বোঝাচ্ছি। মতো পরিশ্রমী। আচ্ছা, আমার বাবা আমার মতো না, আমার চেয়ে পরিশ্রমী। চলো, আচ্ছা নাম্বার 3 দিলাম। একটু ভাবতে হচ্ছে তো, একটু সময় লাগতেছে।
বলো। আপনি প্রথমে হার্ড ওয়ার্কার লিখছিলেন, আমি হার্ড ওয়ার্কার লিখে ফেলেছি। আচ্ছা, হার্ড ওয়ার্কে এখানে ইন্ডাস্ট্রিয়াল দিলে ভালো হবে, একটু কেটে দাও, অসুবিধা নেই, একটু কেটে ঠিক করে নাও, এখানে ইন্ডাস্ট্রিয়াল দিলে ভালো শোনা যাবে। হ্যাঁ, এই জন্য আবার একটু কেটে দিলাম। নাম্বার 3 হচ্ছে ফুটবল। ফুটবল, ফুটবল আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় খেলা। নাম্বার 4, মোবাইলটি 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 হচ্ছে ল্যাপটপের চেয়ে দামি। 5, সে তার পরিবারের মধ্যে সে তার পরিবার না, সে তার বন্ধুদের মধ্যে, স্যার বলো জনপ্রিয় ইংলিশটা যেন কি? বা পপুলার। 6, পপুলার মানে জনপ্রিয়। যেমন আরেকটা এক্সাম্পল দিই, যেমন তানিয়া তার বোনের 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 চেয়ে খাটো। স্যার ইন্ডাস্ট্রিয়াস অর্থ কি? কি বাবা, আবার বলো। নাম্বারে এখানে ইংলিশে যেটা আছে এটার অর্থ কি? ওই যে তোমার কথা একদম জড়িয়ে যাচ্ছে, আরেকবার বলো বাবা, বা কেউ বুঝে থাকলে একটু বলো, আরেকবার বলো, বুঝি নাই বাবা। হ্যালো, কোথায় গেল? ইন্ডাস্ট্রিয়াস অর্থ কি? ও আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াস অর্থ হচ্ছে পরিশ্রমী, এই যে পরিশ্রমী হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস। আচ্ছা, রাহার মতো সুন্দর করে কথা বলে। ওকে, আরেকটা দিব, 8। আরেকটা হচ্ছে তার মা তার মেয়েদের, না এখানে তার মা তার বোনদের মধ্যে সবচেয়ে সুন্দরী। ওকে, চলো 8টা বলো বাবা। স্যার 7 নাম্বারে মাওয়া রাহার মতো সুন্দর করে কথা বলে, এখানে সুন্দরের ইংরেজি কি দিতে পারি? এটা হচ্ছে তুমি নাইসলি বলতে পারো, নাইসলি হলেও হবে, সমস্যা নেই। ওকে, তাহলে আর মাত্র 6 মিনিট আছে। হ্যাঁ, শেষ করে ফেলো দ্রুত, তারপরে আমরা চেঞ্জিং শিখবো। আজকে একটা চেঞ্জিং শিখতে হবে, মনে থাকবে না। স্যার বলো বাবা। দামির ইংরেজি কি? দামি, কস্টলি। কস্টলি মানে দামি। স্যার আমি তো দামের ইংরেজি এক্সপেন্সিভ দিয়েছি। ও এক্সপেন্সিভ দিয়েছো, আচ্ছা, এক্সপেন্সিভ মানেও দামি, সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, দাও, একটা তো অনেক অর্থ থাকে, কস্টলি, কোনো অসুবিধা নেই। তারপর ইনকাটা এখানে এখানে বড় আছে,
ওকে, আর 4 মিনিট আছে না? আরাফাতের কি শেষ নাকি? নো স্যার 8 নম্বর লিখতেছি। ও তাই নাকি? আচ্ছা, তো শেষই হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। গান করবেন? গান করবেন আজকে? একটু গান করতে, ঠিক আছে? গান করে গোসল করে আমরা কোথায় যাবো আজকে বলো? আজ কি বার? আজ কি শুক্রবার? স্যার ডান। ওকে, ডান হয়েছে না? আচ্ছা, 3 মিনিট পর্যন্ত লেখো। 3 মিনিট পর লাইন কেটে যাবে। লাইন কাটলে নতুন লিঙ্ক দেব। এরপরে আমরা মিলিয়ে তারপরে আমরা ট্রান্সফরমেশন শিখবো, চেঞ্জিং শিখবো। কেমন? শেষ করো, 3 মিনিটে শেষ করে ফেলো। একদম কেটে যাওয়ার আগ পর্যন্ত লেখো, তারপরে মেলাবো। ওকে, আর 1 মিনিট পর কেটে যাবে। লিখতে থাকো, শেষ হোক। স্যার কল কেটে যাচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে কেটে দাও, কেটে দাও। আমি লিঙ্ক দিচ্ছি আবার সাথে সাথে। কেটে দাও সবাই।